নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের মডেল সেট 5 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে 1-1 উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম। অপশান এ ব্যারোমিটার, অপশান বি থার্মোমিটার, অপশান সি ক্যালোরিমিটার, অপশান ডি স্পোরোমিটার। সঠিকটা হচ্ছে অপশান বি থার্মোমিটার। 1-2 পরমাণু ঋণাত্মক তড়িৎযুক্ত কণার নাম। অপশান এ প্রোটন, অপশান বি ইলেকট্রন, অপশান সি নিউট্রন, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হচ্ছে অপশান বি ইলেকট্রন। 1-3 Al2O3-তে Al এর যোজ্যতা। অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 6। সঠিকটা হচ্ছে অপশান সি 3। 1-4 তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে বলে। অপশান এ গলন, অপশান বি কঠিনীভবন, অপশান সি বাষ্পীভবন, অপশান ডি ঘনীভবন। সঠিকটা হচ্ছে অপশান এ গলন। 1-5 জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হলো। অপশান এ Zn-PO4, অপশান বি Zn2-PO4 এর হোল 3, অপশান সি Zn-PO4 এর হোল 2, অপশান ডি PO4 এর হোল 2। সঠিকটা হচ্ছে অপশান ডি Zn3-PO4 এর হোল 2। 1-6 ক্যালোরি যে ভৌত রাশির একক সেটি হলো। অপশান এ তাপমাত্রা, অপশান বি তাপ, অপশান সি আপেক্ষিক তাপ, অপশান ডি লীন তাপ। সঠিকটা হচ্ছে অপশান বি তাপ। 1-7 NaCl প্লাস AgNO3, সেখান থেকে হচ্ছে AgCl প্লাস NaNO3। এই বিক্রিয়াটি হলো অপশান এ বিয়োজন, অপশান বি বিনিময়, অপশান সি প্রতিস্থাপন, অপশান ডি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। সঠিকটা হচ্ছে অপশান বি বিনিময়। 2-1 শূন্যস্থান পূরণতে বরফ গলনের লীন তাপ ড্যাশ। উত্তরটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি ধাতব মৌল ড্যাশ। উত্তরটা হচ্ছে Fe। 2-3 অবস্থান্তরের সময় বস্তুর ড্যাশ তাপের কোনো পরিবর্তন হয় না। উত্তরটা হচ্ছে বোধগম্য। 3-1 উষ্ণতা সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। অনুসারে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা 5 = F-32/9। 2 NH4+ মূলকটির আধান ও যোজ্যতা কত? আধান হচ্ছে +1, যোজ্যতা হচ্ছে 1। 3-3 লীন তাপের সংজ্ঞা দাও। ঘরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরের লীন তাপ বা লীন তাপ বলা হয়। 4 একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 ও ভর সংখ্যা 39 হলে পরমাণুতে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন আছে? প্রোটন আছে হচ্ছে 19টা, পরমাণু ক্রমাঙ্ক যা প্রোটন সংখ্যা তাই হয়। আর নিউট্রন হচ্ছে আমি প্রোটন সংখ্যা মাইনাস ভর সংখ্যা করলে আমি পেয়ে যাব, সেইটাই করেছি। 39 - 19 তার মানে হচ্ছে 20টা। সোডিয়ামের ল্যাটিন নাম কি? সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, NaTrium। 4-1 মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। মাটির কলসির জল ঠান্ডা থাকে। 2 উদাহরণসহ বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা লেখো। রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটি হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া। যেমন চুনাপাথর অর্থাৎ CaCO3কে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CaO এবং কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 উৎপন্ন করে। CaCO3 = CaO + CO2 গ্যাস। 3 পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কি? উত্তরটা হচ্ছে নিউট্রন। একটি মৌল X এর যোজ্যতা 2, অপর একটি মৌল Y এর যোজ্যতা 3 হলে যৌগটি সংকেত লেখো। যৌগটার সংকেত কী হবে? X3Y2। 4-4 A সমতা বিধান করো। Cu + HNO3, সেখান থেকে হচ্ছে CuNO3 এর হোল 2 + N2 + H2O। তোমরা ব্যালেন্সিং বা সমতা বিধানটা দেখে নাও। 4 B পরমাণু ও আয়নের একটা পার্থক্য লেখো। পরমাণু আয়নের মধ্যে পার্থক্য। বিষয় পরমাণু আয়ন। তড়িৎগ্রস্ততা পরমাণু নিস্তড়িত, আয়ন তড়িৎগ্রস্ত। প্রোটন ও ইলেকট্রন সংখ্যা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। আয়নের মধ্যে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে না। কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল যে পাঠ দেয় ফারেনহাইট স্কেল তার দ্বিগুণ পাঠ দেয় নির্ণয় করো। আমরা জানি C/5 = F-32/9, যেখানে C ও F যথাক্রমে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতার পাঠ। এখানে F = 2C হলে তাহলে C/5 = 2C - 32/9 বা 9C = 10C - 160 বা 10C - 9C = 160 বা C = 160। তাহলে অতএব 160 ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস পাঠের
দ্বিগুণ হয়। 4/6 একটি বস্তুর উষ্ণতা 56 ডিগ্রি ফারেনহাইট থেকে 66.8 ডিগ্রি ফারেনহাইট হলো এই তাপমাত্রা বৃদ্ধির মান সেলসিয়াস স্কেল থার্মোমিটারে কত হবে? ক্ষেত্রে ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি = 66.8 - 56 ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেখান থেকে লিখতে পারি 10.8 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি = 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি, তাহলে সেখান থেকে লিখতে পারি 5/9 ইন্টু 10.8 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেখান থেকে লিখতে পারি 6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব সেলসিয়াস স্কেলে উষ্ণতা 6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অ্যান্সার অংশে 1 বলেছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যে সরলতম অণু হলো অপশান এ ফ্যাটি অ্যাসিড, অপশান বি অ্যামাইনো অ্যাসিড, অপশান সি গ্লুকোজ, অপশান ডি জল। সঠিকটা হচ্ছে অপশান সি গ্লুকোজ। 2 প্লাজমা এবং পেশিতে উপস্থিত প্রোটিন হলো যথাক্রমে অপশান এ গ্লোবিউলিন কেরাটিন, অপশান বি ফাইব্রিনোজেন অ্যাক্টিন, অপশান সি হিমোগ্লোবিন মায়োসিন, অপশান ডি ফাইব্রিনোজেন কোলাজেন। সঠিকটা হচ্ছে অপশান বি ফাইব্রিনোজেন অ্যাক্টিন। 3 গলগণ্ড রোগ হয় অপশান এ আয়রন, অপশান বি সোডিয়াম, অপশান সি আয়োডিন, অপশান ডি কপারের অভাবে। সঠিকটা হচ্ছে অপশান সি আয়োডিনের অভাবে। 4 শিশুদের প্রোটিন ও শক্তির অভাবে যে রোগ হয় তা হলো অপশান এ কোয়াশিওকর, অপশান বি ম্যারাসমাস, অপশান সি ক্রেটিনিজন, অপশান ডি রিকেট। সঠিকটা হচ্ছে অপশান বি ম্যারাসমাস। 2 শূন্যস্থান পূরণ করে রক্ততঞ্চনে সাহায্য করে যে ভিটামিন সেটি হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে কে। 2 লিপিডের একটি উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। এর একটা উদ্ভিজ্জ উৎসের নাম হচ্ছে সরিষা, তিল, সূর্যমুখী ইত্যাদি। 3 মস্তিষ্কে উপস্থিত তরলের নাম কি? সেরিব্রোস্পাইনাল তরল। 4 বাড়িতে কিভাবে খুব দ্রুত জলকে জীবাণুমুক্ত করা যায়? বাড়িতে খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জলকে শোধন করে জীবাণুমুক্ত করা যায়। কোন ভিটামিনের অভাবে স্নায়ু দুর্বলতার সৃষ্টি হয়? উত্তরটা হবে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। 3 দাগে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে রেখো। ক স্তম্ভ বলেছে অ্যানিমিয়া 1 নম্বরে, 2 নম্বরে বলেছে কোয়াশিওকর, 3 নম্বরে বলেছে খাদ্যতন্তু, 4 নম্বরে বলেছে আইসক্রিম। এদিকে খ স্তম্ভে অপশান এ বলেছে কার্জিনান, অপশান বি বলেছে পেকটিন, অপশান সি বলেছে লোহা এপি, অপশান ডি বলেছে 1 থেকে 4 বছর। তাহলে 1-এরটা হবে সি, 2-এরটা হবে ডি, 3-এরটা হবে বি আর 4-এরটা হবে এ। 4-1 ডায়াবেটিস কেন হয় তা বুঝিয়ে লেখো। একটি সংশ্লেষিত খাদ্যের উদাহরণ দাও। উত্তরটা হবে মোমো। যখন রক্ত জমে আর রক্তে যখন গ্লুকোজ এর পরিমাণ বেড়ে যায় তখন গ্লুকোজ রক্তের মাধ্যমে ঘুরতে থাকে যতক্ষণ না মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়। কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য দেহের নানা অঙ্গে যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ, পা সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থাকে বলে মধুমেহ বা ডায়াবেটিস। 2 50 কেজি ওজন বিশিষ্ট একটি মেয়ের উচ্চতা 1.50 মিটার হলে তার BMI কত হবে? ওজন ডিভাইডেড বাই উচ্চতা স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি 50 ডিভাইডেড বাই 1.50 স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি 50 ডিভাইডেড বাই 1.50 ইন্টু 1.50, তাহলে সেখান থেকে লিখতে পারি 50 ডিভাইডেড বাই 150/100 ইন্টু 150/100। দশমিক তোলার জন্য আমি 100 থেকে গুণ করেছি, আমি একটু স্টেপ জাম্প করেছি, তোমরা একটু বুঝে নেবে। তাহলে নিচের 100টা ওপরে গুণ হয়ে যাবে 50-এর সঙ্গে, সেটা করেছি, আর নিচে 150 দুটো পড়ে থাকবে। এবার কাটাকাটি করেছি, তাহলে সেখান থেকে পাচ্ছি 200 ডিভাইডেড বাই 9, তাহলে সেখান থেকে পাচ্ছি 22.22, তাহলে অতএব BMI হবে 22.22। 3 ফাইটোকেমিক্যালসের 2টি কাজ লেখো। কেমিক্যাল কাজ হলো এরা মানবদেহে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, আরও অনেক কাজ করে, সেগুলো দেখে নাও। কে শক্ত রাখে আর ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটপট জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের PDF, বিভিন্ন সাজেশানের PDF ও অন্যান্য নানা ইনফরমেশান ভিডিওর PDF ফ্রিতে ওই চ্যানেলে প্রোভাইড করা হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।